আপনাদের অন্নপ্রাশনে কি কোনোদিন কীর্তন হয়েছে? তাহলে কি এটা নতুন চালু হলো নাকি? অন্নপ্রাশনে সবাইকে নিমন্ত্রণ করে আনন্দ উল্লাস করা হয়, কিন্তু হরিনাম কেন হবে? এটারই নাম হচ্ছে সংস্কার। অন্নপ্রাশনকে একটি সংস্কার বলা হয়। আমাদের যখন অন্নপ্রাশন হয়েছিল তখন এই হরি কথা কেউ শুনতো না, ভাগবত গীতা পড়তেন না, তাই জানতেন না যে এই অনুষ্ঠানটির গুরুত্ব কতখানি। এখন মহাপ্রভুর কৃপায় এই হরিনাম সংকীর্তন এখন মানুষ শোনেন, আর তা যে এখন সকলের অন্নপ্রাশনে হরিনাম হয় তাও নয়। যাদের বাড়ির কোনো না কোনো জন সাধুর সঙ্গে যুক্ত, তারাই এরকম অনুষ্ঠান করার ইচ্ছা প্রকাশ করে। এই জন্য অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। হরিনাম কীর্তন মানে সাধুগুরু বৈষ্ণবের সমাগম ঘটবে, আর মহাপ্রসাদের হাট বসবে। সেটা শ্রীমদ্ ভাগবতে বলেছেন, অল্প পুণ্য থাকলেও এরকম সুযোগ প্রাপ্ত হবে না। কোথায় আছে? প্রতিদিন বলেন আপনারা, একটা শ্লোক বলেন, সেখানে বলা হয়েছে অল্প পুণ্যে কেউ এগুলো পাবে না। কোথায় আছে? মহাপ্রসাদে গোবিন্দে, যেটা আপনারা প্রসাদ পেতে বসেন, এটা শ্রীমদ্ ভাগবতের শ্লোক। সুখদেব গোস্বামী, ছোট সুখদেব গোস্বামীজি পরীক্ষিত মহারাজকে বলছেন, স্বল্প পুণ্যাং ব্রতাং রাজন বিশ্বাস নৈব জায়ত। পুণ্য তো থাকা চাই, বাড়িতে বৈষ্ণব আসবে, হরিকথা হবে, গোপালের ভোগ লাগবে, পুণ্য তো চাই, কিন্তু যদি অল্প পুণ্য থাকে তাতে হবে না। নিতাই গো। এখন যদি প্রশ্ন হয় তাহলে পুণ্য কি করে অর্জন করা যায়? আমার পুণ্য জোগাড় করব, সঞ্চয় করব, তা সেটা কি করলে পুণ্য হয়? প্রথম বলছেন পুণ্য সঞ্চয় হয় দান করলে। দান, উপার্জিত ধন, বস্ত্র, ভূমি, স্বর্ণ, গোদান, অন্নদান, এগুলি সব দানের মধ্যে পড়ে। এই দান করলে পুণ্য সঞ্চয় হয়, কিন্তু স্বীকৃতি হয় না। অন্নদান, বস্ত্রদান, স্বর্ণদান, ভূমিদান, গোদান, এগুলির দ্বারা পুণ্য সঞ্চয় হয়। এর চেয়েও দামি জিনিস যেটা, তার নাম হচ্ছে স্বীকৃতি, ভাগ্য। সেটা কি দিয়ে তৈরি হয়? সেটা হচ্ছে প্রণাম, নাম, বৈষ্ণব সেবা, সংকীর্তন, তীর্থে বাস, গুরু সেবা, গোবিন্দ সেবা, এগুলি দ্বারা স্বীকৃতি অর্জন হয়। তাহলে বোঝা গেল, জীবনে যদি কোনো দান না থাকে, যে যেমন তার দান তেমন।
গীতায় বলা হয়েছে পত্রং পুষ্পং ফলং তোম যো মে ভক্ত প্রযচ্ছতি। আপনাকে স্বর্ণদান করতে হবে, 5000 লোককে অন্নদান করতে হবে, এটা না। যে যেমন ব্যক্তি সেই অনুসারে দান অবশ্য, না হলে পুণ্য সঞ্চয় হবে না। পুণ্য সঞ্চয় না হলে ভাগ্য তৈরি হবে না। সব সময় কি হবে? দুর্ভাগ্য তাড়া করবে। আজ বিপদ, কাল আপদ, কাল ক্ষতি, কাল লোকসান। আপনাকে সব সময় একটা দুর্ভিক্ষের মধ্য দিয়ে চলতে হবে। আর অর্থ যদি উপার্জন কমও হয় আপত্তি নেই, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়টা আপনার কাছে আসবে না। তার জন্য চাই দৈব কৃপা। দৈব কৃপা কি করে হয়? ভালো কর্মের দ্বারা, ভালো ভাবনার দ্বারা, আর ভালো ইচ্ছা বা উদ্গমের দ্বারা। এর নাম হচ্ছে দৈব। বলা হয় না, হ্যাঁ, দৈব দূরে আছে, তাই আমার ভাগ্যে এই ভালো কাজটা করা গেল না, দুর্ভাগ্য। তো সুতরাং কি করে স্বল্প পুণ্য অর্জন করা যায় আমরা তা শ্রবণ করলাম। আজকে হচ্ছে মহৎ কর্ম। একে বলা হয় মহৎ কর্ম। কেন? অন্নদান করা যায়, 5000 লোককে ডেকে খাওয়ানো যায়। তারা কারা খায়? একবার বলুন রাধে রাধে, জোরসে বলুন। ঝগড়া করেন আপনারা কিরকম জোর গলা, একটু রাধে রাধে হবে না? বলুন রাধে রাধে। অনেকটা জোর হয়েছে। দান করা যায়, যেমন দেখবেন গোবর্ধনজি এলে, হয় না, 1000 লোক সেবা পেয়ে যায়। তারা কারা? ভক্ত। সেবা কারা পায়? নিমন্ত্রণ কাদের করি? আত্মীয়, পাড়া প্রতিবেশী, গ্রামের লোক। জানেন আমার বাড়িতে আমি 10,000 লোক খাইয়ে দিয়েছি। লোক খাইয়েছেন হতে পারে, ভক্ত সেবা হয়নি। কারণ অন্ন দান করা যায়, কিন্তু প্রসাদ দান করতে হলে অনেক ভাগ্যের দরকার। আত্মীয় স্বজন মিলে অন্ন ধ্বংস কিছু হতে পারে, রান্না করলে ক্ষতি হবে না, সব খেয়ে চলে যাবে। কিন্তু যদি বলেন আমি ভক্ত বৈষ্ণবদের সেবা দেব, তাহলে অনেক স্বীকৃতির দরকার হবে। হ্যাঁ, লোক বলেন না যে ভাত ছড়ালে, বলুন কাকের অভাব। একদম সত্য কথা। ভাত রান্না করুন আর একটু নিমন্ত্রণ দিয়ে দেন, কাক যেমন এসে যাবে মানুষ তেমনি খেয়ে যাবে। কিন্তু ভাত ছড়ালে কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসবে না। এর জন্য আমাদের অনেকটা স্বীকৃতি, ভালো কর্ম দরকার। না হলে জীবনে সবাই আসবে, সাধু গুরু বৈষ্ণব ভগবানের প্রতিনিধি, ভগবানের প্রিয়জন আমার গৃহে পদার্পণ করবে না। আর যতদিন না করবে ততদিন আপনার দুর্ভাগ্য আপনাকে তাড়া করে যাবে, আপনার সৌভাগ্য খুলবে না। সৌভাগ্য মানে টাকা পয়সা নয়। টাকা পয়সা অনেক বাড়িতে আছে, কিন্তু দুঃখের শেষ নাই। তার নাম হচ্ছে সুখী হওয়া। অল্প অর্থ থাকলেও আপনি সুখী হতে পারবেন,
যদি ভগবানের কৃপা আপনার বাড়িতে হয়। এই জন্য আজকে যে উপলক্ষে কৃষ্ণ কথার আয়োজন হয়েছে এ পরম সৌভাগ্যের বিষয়। যার উদ্দেশ্যে হচ্ছে তিনি তো আশীর্বাদ পাবেন, ওরও একটা ভাগ্য ছিল যে শিশুর জন্ম হলো, আর তার উপলক্ষে আজকে কৃষ্ণ কথা মহাপ্রসাদ হচ্ছে। সাধু বৈষ্ণবরা এসেছেন, তা এটা একটা স্বীকৃতি না থাকলে আসে না। কেন? যার অন্নপ্রাশন সে কি কোনো কাজ করতে পেরেছে? সে কি রোজগার করে আজকে অনুষ্ঠান করছে? তাহলে অনুষ্ঠানটা তার না তার মা বাবা? কে পাবে অনুষ্ঠানের ফলাফল? কে পাবে? আমরা তো বলছি ওর অন্নপ্রাশনে খেতে এসেছি, তা ওর অন্নপ্রাশন কি ওর নিজে রোজগার করে করছে? এখনো কর্ম শুরু হয় না। আগের জন্মের স্বীকৃতির ফলে এ সংসারে অনেক বাচ্চা হয়ে গেছে। কারো ভাগ্যে এরকম অন্নপ্রাশন হয়েছে? এরকম হয় না। আমরা জানি এ কারো কারো ভাগ্যে হয়, যার পূর্বের একটু কিছু থাকে, তবে সেটাও আবার এই আগে ছিল তাই খরচা হচ্ছে, এখনো রোজগার। যেদিন প্রণাম করবে নিজে, যেদিন হরিনাম করবে, যেদিন সাধুগুরু বৈষ্ণবের সেবা দেবে, আর যেদিন নিজের রোজগার করে গোবিন্দ সেবা দেবে, সেদিন কর্মফল চালু হবে, সেদিন স্বীকৃতি অর্জন হবে ওই বাচ্চা। বলো রাধে রাধে। হ্যাঁ, এই জন্য কথা শুনতে হবে, কথা শোনা হয় না। তাই জীবন মায়ার কবলে পড়ে কলি কর্তৃক নিগৃহীত হয়ে আমরা মায়ার সাগরে নিমজ্জিত হয়ে আছি। এই দশাকে কাটাতে গেলে গৌর গোবিন্দের কথা শুনতে হবে, আর যত তাড়াতাড়ি পারো পুণ্য অর্জনের কাজ চালু করতে হবে। নিতাই গৌর। কিছু না কিছু ভালো কাজ ছিল, তাই আজকে ভালো কথা শোনার সুযোগ হয়েছে। অনেক কথা জীবনে প্রতিদিন শুনি, কিন্তু কৃষ্ণ কথা শোনার সৌভাগ্য সকলের ভাগ্যে হয় না। তা আজকে কোনো উপলক্ষকে কেন্দ্র করে শুনছেন, কথা শুনুন। একজনের নাম হচ্ছে সত্যভানু উপাধ্যায়। ভাগবত শাস্ত্রের কথা। সত্যভানু উপাধ্যায় গৃহ ত্যাগ করে শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য বাইরে বেরিয়ে পড়লেন। প্রশ্ন, শ্রীকৃষ্ণ কোথায় আছেন? গৃহে আছে না বাইরে আছে? মন্দিরে আছেন না ফাঁকা জায়গায় আছেন? কোথায় আছেন যে তিনি ঘরের বাইরে বেরিয়ে পড়লেন? আপনাদের ধারণা কি ভগবান কোথায় আছে? ঘরে, হৃদয়ে, বাইরে, মন্দিরে, তীর্থে, কোথায়? সর্বত্রে। আপনি দেখেছেন? সর্বত্রে ভগবান আছেন। তুমি বক্সে ঠেক দিয়ে বসছো কেন? ও বুড়িমা, ও যে ওই বুড়িটা, বক্সটা ছেড়ে দিয়ে বসো। বলো, আরেকবার বলুন, প্রেম সে বলো। ওদিকের কি হলো? ভগবান কোথায় আছে? ঘর ছেড়ে সত্যভানু উপাধ্যায় কলিযুগে
ভগবানকে পাওয়ার জন্য বেরিয়ে পড়লেন, কিন্তু বেরিয়ে তো পড়লেন, কোথায় যাবেন? ভগবান কোথায়? কে বলতে পারে? যদি কাউকে জিজ্ঞাসা করি ভগবান কোথায় আছে, সে বলতে পারবে? বলতে পারবে? হ্যাঁ পারবে, যদি জানে। যদি না জানে বলতে পারবে না। তাহলে কে জানে? কে বলবে তাকে ভগবান কোথায় আছে? বলো। হ্যাঁ, তা এই জন্য আগের প্রশ্নের উত্তর নেন। ভগবান কি গৃহে আছেন, কি বাইরে আছেন, কি হৃদয়ে আছেন, কি মন্দিরে আছেন? এটা কোনটা ঠিক? কি সর্বত্র আছেন? যদি সর্বত্র থাকেন তাহলে ঘরেও আছে, গৃহেও আছে। তাহলে তিনি বেরিয়ে পড়লেন, ভুল করলেন না ঠিক করলেন? বলো। যদি গৃহে থাকে, আপনারাই বা গৃহ ছেড়ে এসেছেন কেন? গৃহেই তো ভগবান আছে। সর্বত্র যদি থাকে, বৃন্দাবন যাওয়ার লাগে না, মন্দির বানাবার লাগে না, গুরু ধরার লাগে না। তাহলে উত্তর কি? এখানে যারা আমরা আছি, আমরা কেউ কি গৃহ ছেড়েছি? ছাড়িনি। কেন ছাড়ি না? ওই লোকটার মতো পাগল আমরা হই না। ও পাগল হয়ে গেছে, জানে না, তাই ও গৃহ ছেড়ে ভগবান পাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। আর আমরা ভগবান পাওয়ার জন্য কোনো দিন চেষ্টা করি না, আমাদের দরকার নাই। সংসারে ছেলে দরকার, মেয়ে দরকার, চাকরি দরকার, ব্যবসা দরকার, অর্থের দরকার, ভগবান দরকার নিতাই। এই জন্য আমরা সংসারে চেষ্টা করি কি করে এগুলোর উন্নতি ঘটানো যায়। আমাদের জীবনে কোনো আকাঙ্ক্ষাই জাগে না যে জীবনে ভগবান পাওয়ার দরকার আছে। এই জন্য শ্রীমদ্ ভাগবত এই ব্যক্তিকে মূর্খ বলেছেন, যিনি কেবল খাওয়া দাওয়া, ঘুমানো আর বাচ্চার মা বাবা হওয়ার চেষ্টা করে। মনুষ্য জন্মের সার্থকতা কি, উদ্দেশ্য কি জানে না। কেন এই মনুষ্য জন্ম এটাই জানলো না, ও মূর্খ। কারণ কি, শূকরেরও বাচ্চা হয়, শূকরও খাওয়া দাওয়া করে, মানুষও তাই করছে। শূকরের সঙ্গে মানুষের কোনো তফাৎ নাই। সেই মানুষের তফাৎ হবে যে যেখান থেকে এসেছে সেখানে ফিরে যেতে চায়। এত বৃষ্টি হলো, জল কোথায় বলুন তো? কে বলতে পারবেন? বৃষ্টি তো হলো, বৃষ্টি হলো, জল কোথায়? এখানেও বৃষ্টি হয়েছে, জল কোথায়? সোজা তো, জল কোথায়? পুকুরে চলে গেছে। পুকুরের জল কমে যাচ্ছে, কোথায় যাচ্ছে? খালের জল কোথায় যাচ্ছে? নদীর জল কোথায় যাচ্ছে? সমুদ্রে যাচ্ছে। সমুদ্রের জল কোথায় যাচ্ছে? না, সূর্য বাষ্পায়িত করে উপরে, তাহলে আবার বৃষ্টি হচ্ছে। কোথা থেকে হচ্ছে? বৃষ্টি কোথা থেকে আসছে? যে জল সূর্য এতদিন টেনে তুলে রাখলেন, সেই জল শোধন করে মিষ্টির জল তৈরি করে আপনাদের আবার বর্ষণ করে দান করছেন, যাতে জীব জগৎ পায়। তাহলে
বৃষ্টি যেখান থেকে হলো জল আবার সেখানে চলে যাচ্ছে। আমরা কোথা থেকে এলাম, কোথায় যাব? প্রশ্ন মানুষ কোনোদিন ভেবে দেখেছে আমরা কোথা থেকে এলাম, কোথায় যাচ্ছি, কোথায় যাব? প্রত্যেকে ভগবানের কাছ থেকে এসেছি, আবার ভগবানের কাছেই বলো একটু জোরসে বলিয়ে। তাহলে কি সবাই ভগবানের কাছে যাবে মরার পরে? এটা জানেন কি মরার পরে কোথায় যাবে? কে জানা হয়েছে মা? এখনো জানেননি? মরব সকলে। জন্ম হচ্ছে, আজকে একটা শিশুর অন্নপ্রাশন হচ্ছে, কোথা থেকে এলো? মরার পরে মানুষ আবার কোথায় যাচ্ছে? আর কি তার জন্ম হবে কিনা, পুনর্জন্ম হবে কিনা, না এটাই শেষবার? এত প্রশ্ন করি না আর জানি না এর উত্তরগুলো কি। এই জন্য জীবনটা এত দুঃখময় জীবন। আনন্দময় জীবন তখনই হবে যখন মানুষ বুঝতে পারবে কোথা থেকে এলাম, আবার কোথায়। বলো প্রেম সে বলো রাধে রাধে। মরার পরে কেউ ভগবত লোকে যেতে পারবে না, কারণ কেউ ভগবত সেবা করে না, গোবিন্দ কথা শোনে না, গোবিন্দ ভক্তের সঙ্গ করে না। এ কোথায় যাবে? এ আবার সংসারে জন্ম নেবে। তাহলে যেখান থেকে এসেছি সেটা হচ্ছে ভগবত লোক, ভগবানের কাছ থেকে এসেছি, কিন্তু ফিরে যাওয়াটা কঠিন আছে। আছে না? সব জায়গায় সমান নয়। যেমন সংসারে প্রবেশ করা সোজা, বেরিয়ে যাওয়া কঠিন। যখন সংসার করে তখন কি সানাই বাজে না? বাজনা বাজে, ব্যাকপাই আনন্দ, মানে ঢুকছে সংসারে, ঢুকছে। আর কথা বেরিয়ে যেতে বলুন তো, এত সোজা না। আনন্দে বেরোতে পারবে না, শুধু বলবে সংসারের চাপে পড়ে গেছি, এখন যাওয়া যাবে না। এই জন্য সংসারে ঢোকা সোজা, বেরোয়া মুশকিল। ঠিক সেরকম ভগবানের কাছ থেকে এসেছি এটা সত্য, কিন্তু ভগবানের কাছে ফিরে যাওয়া খুব কঠিন। তার জন্য একটাই পথ, সেটা স্বয়ং মহাপ্রভু বলে দিয়েছেন, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপন। কৃষ্ণ কথা শুনতে হবে, প্রণাম করতে হবে, প্রতিদিন নিয়মিত একটু করে কীর্তন করো, হাতে তালি দিয়ে, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি। প্রতিদিন কীর্তন করো, তোমার জীবন বদলে যাবে, আনন্দময় হয়ে উঠবে। কারণ কি? প্রথমের উত্তর নেন, ভগবান সর্বময়, ইহা ঠিক। সবচাইতে বড় ঠিক হচ্ছে আপনার ভেতরেই তিনি রয়েছেন, এটা হচ্ছে সবচাইতে সত্য। এই জন্য গুরু বৈষ্ণব সাধুদের বাড়িতে বসে হরিনাম করতে বলেন, গলায় ওড়না দিয়ে, চোখ বন্ধ করে আসনে বসে কীর্তন করুন। শ্রী ভগবত কৃপা আপনার ভেতর থেকে আসবে। এই জন্য কি বলা হয়, কথা শুনছেন মিলিয়ে নেবেন। প্রতিদিন শুনলে
এগুলি বুঝতে সোজা হয়, আমরা তো শুনি না জীবনে। এই জন্য সহজেই কথা একদিন শুনলে খুব ভালো বুঝতে পারি না। তবুও যদি স্বীকৃতি থাকে ধরে নিতে পারবেন। সেটা কি? প্রত্যেকের হৃদয়ে স্বয়ং ভগবান আছে বলেই আপনি চলতে পারছেন, খেতে পারছেন, কর্ম করছেন। যদি তিনি না থাকেন, কে কে কর্ম করতে পারবেন? হাত তুলুন। মনে করুন ভগবান থাকবে না হৃদয়ে, আপনারা কি মনে করেন? ভগবান দরকার নেই, টাকার দরকার। টাকা থাকবে, আপনি বাঁচবেন না। কেন? টাকাই যদি সব হয়, টাকা দিয়ে মানুষ বাঁচতে পারবে না, বাঁচা যাবে না। টাকা দিয়ে এক মুঠো খাওয়া যায়, জামা কাপড় পরা যায়, বাড়ি ঘর বানানো যায়। টাকা দিয়ে যদি বাঁচত, তাহলে যারা ধনী তারা কি মরত? এই জন্য মূর্খ ব্যক্তি মনে করেন ভগবান মানি না, আমি টাকা থাকলে সব হবে। টাকা থাকবে, কিন্তু ভগবান আপনার হৃদয় থেকে পুরুত করে বেরিয়ে যাবে, আপনি বল হরিবল হয়ে শ্মশানে পৌঁছে যাবে। এই জন্য প্রতিদিন যদি কেউ কীর্তন করে, তাহলে সে বুঝতে পারবে ভগবান তার হৃদয়ে আছে। আর তার হৃদয়ে এই জন্য মিথ্যে কথা বলা যাবে না, এই জন্য অপ্রসাদী বস্তু খাওয়া যাবে না। কেন? হৃদয়টা নোংরা করলে ভগবান অসন্তোষ হবে। আর ভগবান যদি অসন্তুষ্ট হন, তাহলে আমি শান্তি কোথা থেকে পাব? হ্যাঁ, চলেন একটু কীর্তন করুন। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বল রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গৌর হরি বল না গোবিন্দ রাধে রাধে,
শোনা যাচ্ছে? সবাইকে শোনা যাচ্ছে? আচ্ছা, বলো রাধে রাধে, বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। আমরা প্রশ্ন রেখেছিলাম, সত্যভানু উপাধ্যায় গৃহের বাইরে কেন গেল? যদি ভেতরে ভগবান থাকলো, সর্বময় ভগবান থাকলো, তাহলে ঘর ছেড়ে বাইরে কেন যাচ্ছে? আরে ওই গান আছে না যে মনের মতো পাগল পেলাম না, আমি তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল। নকল পাগল সকল দেখি, আসল পাগল দেখি না। নকল পাগল, হায় হায় নকল পাগল সকল দেখি, আসল পাগল দেখি না, মনের মতো পাগল আমি তাইতে পাগল পেলাম না, মনের মতো পাগল পেলাম না, তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল দেখি। নকল পাগল, হায় হায় নকল পাগল সকলে দেখি, আসল পাগল দেখি না, মনের মতো পাগল তাইতে পাগল হলেম না, মনের মতো, মনের মতো, মনের। বলো রাধা মাধব কি। এক মিলিয়ে নেবেন, এক বিছানায় শুয়ে আছে, প্রেম আছে কি? ভালোবাসা আছে? এক বিছানায় শুয়ে আছে, কারো প্রতি কারো প্রেম নাই, অন্যর কথা ভাবছে শুয়ে শুয়ে, তাহলে কি? মনের মতো পাগল পেলাম, তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল। সেই বাবাজি ঘর ছেড়ে বাইরে চলে যায়, যে মনের মতো লোক পায় না। বাড়িতে একটু কীর্তন করবে, ভাগবত পড়বে, লোক নাই। ওদিকে বক্স চালিয়ে দিয়েছে, ওদিকে আসতে, ও ঘরে সিরিয়াল চলছে, এ ঘরে পড়াশোনা চলছে। তুমি চুপ করো, করতাল বাজিও না। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, বলবে না বাড়ির লোক? ছেলে মেয়ের পরীক্ষা, কত ভালো সিরিয়াল হচ্ছে, বুড়োর সন্ধ্যা হলেই করতাল বাজে, বন্ধ করো। এই লোকটার মনের ভিতরে কি হবে? এই সংসারে থাকবে? হায় রে অন্ধ, হায় রে বোকা, সিরিয়ালে কি দেখবি? সিরিয়ালে কি দেখেন আপনারা? সংসারের গোলমাল দেখেন। যেগুলোর জন্য দুঃখ পাচ্ছেন সেগুলোতেই আবার সিরিয়ালে দেখে হাপুস হাপুস করে কাঁদেন, একেবারে আমারই মতো। তাহলে এই সংসার, এখানে যদি কেউ এই কৃষ্ণ কথা শুনতে শুনতে ভগবানকে বুঝতে পারে, ওই পাগল কি এই ঘরে থাকবে? সে তখন কি করবে? যেখানে পাগল পাওয়া যায় সেইখানে যাবে, যেখানে হরি কথা হয়, যেখানে হাত তুলে নিতাই বলা যায়, গৌর বলা যায়, ওইখানে যাবে। এই জন্য ঘর ছেড়ে বাইরে যেতে হয়। ভগবান প্রকট হয়েছেন, কলিকালে ভগবান অবতীর্ণ হয়েছেন, জন্ম নিয়েছেন, কিন্তু তার কাছে যেতে হবে। নদীর কাছে সাগর আসে না, সমুদ্র আসে না, নদীকেই সমুদ্রের কাছে যেতে হয়, যেতেই হবে, স্বাভাবিক। খাল নালা ডোবার জল সব সমুদ্রে যাচ্ছে। ঠিক সিন্ধু সদৃশ হচ্ছে ভগবান কৃষ্ণ, যেতে হবে।
তিনি যেখানে প্রকট আছেন সেখানে যেতে হবে। কোথায় প্রকট, কি কি রূপে প্রকট? মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে। তার কটা হলো? মহাপ্রসাদ 1, গোবিন্দ 2, নাম ব্রহ্ম 3, গোবিন্দ 4। না, দুবার বলা হলো একটা কথা। মহাপ্রসাদে গোবিন্দে, আবার গোবিন্দ বললাম, কেউ ঘাড় নাড়লেন না। বৈষ্ণব, বৈষ্ণব একটি ভগবানের মূরতি, অবতার। এই যে বন্দনায়, পঞ্চতত্ত্ব বন্দনায় বলেছেন না, পঞ্চতত্ত্বাখ্যং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপক। ভক্তাবতার, বোঝা গেল? ভক্ত রূপে কৃষ্ণের অবতার। ভক্তাবতার ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিক। ভগবানের প্রণাম আগে গুরুকে প্রণাম করতে হবে, বৈষ্ণবকে প্রণাম করতে হবে। কেন না, স্বয়ং ভগবান গোপনে আছেন, আগে তিনি ভক্তের অবতার হয়েছেন। ভক্তই আমাদের প্রশ্ন ছিল, ভগবানের ঠিকানা কে বলবে? ছিল কি না? ভগবানের ঠিকানা ভক্ত বৈষ্ণবই বলতে পারে, অন্যজন বলতে পারবে না ভগবান কোথায়। এই জন্য ভক্তাবতারং ভক্ত্যাখ্যং, এই জন্য ভক্ত অবতার, ভক্তই ভগবানের অবতার। মহাপ্রসাদ ভগবান, ভক্ত ভগবান, ভগবানের বিগ্রহ ভগবান। আর কারা? বৈষ্ণবগণ। নাম ব্রহ্ম, হরিনাম চলছে, এ হচ্ছে ভগবান। নাম রূপে কৃষ্ণ অবতার। এই জন্য এই ভগবান যেখানে থাকবে, গৃহ বাহির তীর্থ এসব চিন্তা করার দরকার নাই। যেখানেই বৈষ্ণব সেখানেই ছুটতে হবে, যেখানেই নাম সেখানেই ছুটতে। নকল পাগল সকল দেখি, পাগল হয়নি একজনও নাই। বিষয়ের পাগল, বউ পাগল আছে না? বউ পাগল হয় না? বউ ছাড়া কিছু বোঝে না, মা বাবাকেও বোঝে না। বউ পাগল, অর্থের পাগল, মায়ার পাগল, হ্যাঁ, বৈভবের পাগল। এ সকল জগতে সকল রকমের পাগল। কিন্তু এসব পাগলকে কি পাগল বলা হয়? নকল পাগল। আসল পাগলকে যেজন কৃষ্ণ বলে। হ্যাঁ, তাহলে কে পাগল ছিল? শিব যে পাগলেরই শিব, ওই একজন হচ্ছে সব পাগলের সার পাগল, শ্রেষ্ঠ পাগল। কেন? বাড়ি ছেড়ে দিয়ে কোথায় বসে আছে? কোথায় যেন? শ্মশানে। সব শ্মশানে। কোথাকার শ্মশানে? শ্মশানে তো আমরাও, আমাদের গ্রামে গ্রামে শ্মশান আছে। তাহলে কি ওই শ্মশানে ভোলানাথ বসে আছে? না না, সে সব শ্মশানে যায় না। যেখানে মদ্যপান করে মাতালেরা যায়, ওই শ্মশানে ভোলানাথ নাই। তিনি শ্মশানে যান। কোন শ্মশানে? তাদের হাড়ের মালা গলায় পড়ে আছে। যারা কৃষ্ণ ভক্ত, যেখানে দাহ হয় সেই শ্মশানে যান, তার ভস্য গায়ে মাখে, তাদের হাড় গলায় মালা করে পরে, এই সেই শ্মশান। শিব যে পাগলেরই সুরা, মানে কি বলবো, উনি কি খান? সুধা। সুধা মানে অমৃত। সুধা ফেরে গরল যার আহার। গরল মানে বিষ। সুধা ফেলে দিয়ে বিষ পান করে। শিব যে পাগলেরই
সুধা ফেলে গরল যারা, শিব যে পাগলেরই সাথ, সুধা ফেলে গরলে যারা। আমার দালান কোঠা, আমার দালান কোঠা ছেড়ে দিতে শ্মশানে বৈঠকখানা, মনের মতো পাগল আমি তাইতে পাগল হলে না, মনের মতো পাগল না, আমি তাইতে পাগল হলাম না, মনের মতো পাগল হলাম না। ও দেখি নকল পাগল সকলে দেখি, ও দেখি নকল পাগল সকলে দেখি, আসল পাগল দেখি না, মনের মতো পাগল তাইতে পাগল হলে না, মনের মতো পাগল বলো শ্রী রাধা মাধব কি। ভোলানাথের পূজা কে করে না? সকলেই করে, কিন্তু ভোলানাথ পাগল। কার পাগল? ভগবানের নামে পাগল। যার পুজো করে লোকে সংসার বানাচ্ছে, হ্যাঁ, সেই ভোলানাথ পাগল ভগবানকে পাওয়ার জন্য। এই জন্য সেই পাগল যেখানে পায়, এই কৃষ্ণ ভক্ত পাগল সেখানেই ছুটে যায়, পাগলের সঙ্গ করে পাগল হতে। সত্যভানু উপাধ্যায় কৃষ্ণ ভক্ত, জন্ম জন্ম যারা মহাপ্রসাদ পায়। এই যে বাড়িতে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাওয়া, এ কি সোজা জিনিস? আজ পর্যন্ত কীর্তন করে বহু বুঝালাম, কটা মানুষ ছাড়লো, বলে মরে যাব, আমিষ খাওয়া ছেড়ে দিলে মরে যাব, পারবো না। কটা মানুষ পেরেছে যে তিনি ভগবানকে নিবেদন করে ভগবানের কৃপা প্রসাদ পাবে? যারা পায় তারা ভগবানকে পায়, পাওয়ার যোগ্যতা অর্জন করে, একটু একটু করে এগিয়ে যাচ্ছে, জড় জগতের কামনা বাসনা ত্যাগ করে ছেঁড়া বসন করে এগিয়ে যাচ্ছে ভগবানের দিকে। এরাও পাগল, গৃহদ্বার ছেড়ে এগিয়ে যাচ্ছে। এরা ভগবানকে প্রতিদিন জানাচ্ছে আমার সংসার লাগবে না, আমার জগতের মা ডাক বাবা ডাক কিছুই লাগবে না, ন ধনং ন জনং ন কবিতা সুন্দরী, আমি তোমাকে চাই, আর আমি কিছুই চাই না। এই জন্ম জন্ম বলতে বলতে এরাই পাগল হয়ে গৃহদ্বার ছেড়ে ভগবানকে পাওয়ার জন্য ছেড়ে বেরিয়ে। এই তাদের মধ্যে একজনের কথা বলছি, তিনি হলেন সত্যভানু উপাধ্যায়। ভেতরটা যখন খিদাতে ছটপট করে, সে তখন খাওয়ার খোঁজে। খিদে যখন লাগে, পিপাসা লাগলে জল খোঁজে, ঠিক তেমনি ভগবানকে পায়। তাহলে সত্যভানু উপাধ্যায় কৃষ্ণ পাওয়ার পাগল হলেন। সত্যভানু উপাধ্যায় পাগল হয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। ছোট করে ঘর ছাড়া কি সোজা কথা? সংসার ছাড়া দেবতারও সাধ্য নাই। সংসারে সকলেই থাকতে চায়, সংসার ছাড়তে কেউ চায়, কিন্তু যদি কেউ সংসার ছাড়ে তার মানে সংসারে যে সুখ আছে তার চাইতে পরম সুখ আছে কোনো বস্তুতে, না হলে সংসার ত্যাগ করে কাকে পাওয়ার জন্য চলে যায়। তাই গো, যেমন
গোবরে পোকা, গোবরে পোকা গোবরের রস খায়। তাকে যদি বলা হয় তোমাকে মধু খাওয়াবো, তুমি গোবরটা ছেড়ে দাও, সে কি ছাড়বে? ছাড়বে? বলো কেন ছাড়বে না? গোবরের চাইতে তো মধুর দাম বেশি এবং ভালো খেতে, কিন্তু কেন ছাড়বে না? গোবরের রস খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, জানে এর চাইতে ভালো কিছু নাই। মধু সে আবার একটা জিনিস নাকি? সেরকম দেখবেন যারা আমিষ ভোজন করে তাদেরকে যদি বলা হয় তোমাদেরকে একদিন প্রসাদ খাওয়াবো, চলে এসো, সে আবার কি জিনিস? বলে ওসব আমিষ থাকবে না, পেঁয়াজ রসুন থাকবে না, চলো প্রসাদ। বলে তাকে আবার লোক খায় নাকি? তার মানে প্রসাদের রুচি হবে না। কেন? তারা ওগুলোই খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, গোবরে পোকার মতো। শূকর কি খায়? রসগোল্লা। খায় না? কি খায় বলা যাবে? দরকার নাই, জানলেই হবে। বিষ্ঠা নোংরা, তাতেই শুয়ে থাকে, তাতেই ঘুমিয়ে যায়, আনন্দ করে। তাকে যদি বলা হয় তোমাকে পরমান্ন খাওয়াবো, পরমান্ন বুঝেন তো? পায়েস। আরে শূকর তুমি উঠে এসো, সে কিন্তু ঘোঁ ঘোঁ করে আপনাকে মারতে তাড়াবে। আমি ভালো খাচ্ছি, তোমার সহ্য হচ্ছে না। তার মানে শূকর যেটা খাচ্ছে ওটা কি ভালো জিনিস? তবু সে ওতেই অভ্যস্ত। সে জানে পৃথিবীতে এর চাইতে ভালো কিছু একেবারে। এ সংসারী মানুষ যা করছে, যা পাচ্ছে, মনে করছে এর চাইতে আর ভালো জিনিস নাই। নর্দমার কৃমিকীট, নর্দমার কৃমিকীট, সে কেবল নর্দমাতেই তালগোল পাকায়। সে জানে না যে পৃথিবী ফাঁকা পড়ে আছে, এক জায়গায় থাকার কি দরকার, তুই বেরিয়ে আয়। সে মনে করলো এর চাইতে আর পৃথিবীতে কোনো জায়গা নাই। শূকর মনে করে বিষ্ঠার চাইতে ভালো জিনিস নাই। সেটা যেমন তার ভুল, ঠিক তেমনি সংসারে যা পাচ্ছে পূর্বপুরুষ, আপনিও তাই পেতে লাগলেন, মনে করলেন আর কিছু নাই। পুরুষ ভাবে নারীর কাছে সুখ, নারী ভাবে পুরুষের কাছে সুখ, এই পুত্র পরিজন নিয়ে সুখ। যদি তাই হতো তাহলে রাজা প্রজা এবং ধনী মানি কেন সব ছেড়ে হানি তাই গৌর বলে পথে নেমে পড়ে। কি আছে এই নামে? এই হরি নামে কি এমন আছে যা সংসারকে ভুলিয়ে দেয়? ত্যাগ করতে কোনো দুঃখ লাগে না, আনন্দ হয়। এই সত্যভানু রাজা হচ্ছে সেই একজন, তিনি ভগবানকে দর্শন করার জন্য, তার সেবা করার জন্য গৃহদ্বার পরিত্যাগ করে নেমে পড়লেন। যারে দেখে তারে বলে তন্ত্রে তিন ধরি, যারে দেখে তারে বলে তন্ত্রে তিন ধরি, যারে দেখে তারে বলে তন্ত্রে তৃণ ধরি, যারে দেখে তারে বলে তন্ত্রে তৃণ ধরি। দয়া করে বলে দাও কোথায় আমার হরি, যদি বলে দাও আমার
তোমরা জানো যদি বলে দাও কোথায় আমার হরি। আমি কোথায় গেলে তারে পাবো, কোথায় গেলে তারে পাবো, সেই অধরে মুরলি ধরে কোথায় গেলে তারে পাবো। রাধা রমণ রাশি বিহারী তোমরা জানো যদি বলে গৌর হরি হরি। যদি বলে দাও আমি কোথায় গেলে পাবো তারে। অনেক আশা নিয়ে এসেছি, বুক ভরা আশা আপনাদের কাছে পেয়ে যাব। কি দেবেন না? আমি যা চাই আপনারা দেবেন না? কি বলা যাচ্ছে না? হাত তুলে বলুন দেব। আপনারা হাত তুলে দিলেন, কি নাই কি চাইবো, ঠিক আছে। সত্যভানু রাজা উপাধ্যায়, ভক্ত সত্যভানু, যারে দেখে তারে বলে দন্ত্রে তৃণধর। কোমরে হাত দিয়ে নয়, চোখ পাকিয়ে নয়, উঁচু সুরে নয়, বিনয় করে। এই দন্ত্রে তৃণ মানে নিচু হয়ে মধুর করে বলতে হবে, তোমরা কি আমার দেখেছো হরি, তোমরা কি আমার দেখেছো জানো যদি বলে দাও হে, তোমরা কি আমার দেখেছো হরি। তোমরা জানো যদি বলে দাও গো, দেখেছো আমার সে বলো রাধে রাধে। আচ্ছা, একজন অন্ধ রাস্তায় দাঁড়িয়ে আছে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি তমলুকে মহাপ্রভু বাড়ি যাব, কোন দিকে? অন্ধটা কি বলবে? অন্ধ কোন দিকে দেখাবে বলো? অন্ধ কোন দিকে দেখাবে? সে তো কোনো দিক দেখতেই পায় না, কোন দিকে দেখা। আচ্ছা, অন্ধকে বাদ দিলাম, যার চোখ আছে তাকেই যদি ধরা যায় যে মহাপ্রভু বাড়িতে যাব কোন দিকে, সে কি বলবে? বলে মুই যাইনি। হেতা কথা ছিল মহাপ্রভু। হ্যাঁ, তমলুকে আমি বহুবার গেছি, জেলখানা জানি, কোর্ট জানি, বিচার হয় যেখানে, মহাপ্রভু বাড়ি তো নাই। বলো, যেইখানে জেলখানা, যেইখানে কোর্ট, সেইখানেই মহাপ্রভু বাড়ি। তাহলে সে অনেকবার কোর্টে গেছে, জেলখানায় গেছে, কিন্তু মহাপ্রভু বাড়ি। আমি যদি তাকেই ধরে ফেলি কোন দিকে যাব, সে মহাপ্রভু বাড়ি তো নাই। এই জন্য ভগবানকে খুঁজতে গেলে, শান্তি খুঁজতে গেলে কাকে ধরবেন? যে দিন রাত্রি জ্বলে পুড়ে ঝগড়াঝাঁটি করছে, স্বামী স্ত্রীতে মারপিট করছে, ওকে গিয়ে জিজ্ঞাসা করবেন শান্তি কি করে পাবো? সে বলবে মারপিট কর। আর যদি বেশি শান্তি পেতে চাস তুই বিষ খেয়ে, বলে আমি 3 বার খেয়ে তবু হাসপাতাল থেকে ঘুরে আসি। তাহলে এর বেশি আর কি জানবে? কিন্তু কোনো সাধুর সঙ্গে যদি দেখা হয়, সে কি বলবে? হরি বল হরি বল।
তোমরা করো না আর গন্ডগোল হরি নাম ছাড়া গতি নাই, হরি নাম ছাড়া গতি নাই। মিলবে শান্তি মিলবে নাম ছাড়া গতি না, মিলবে শান্তি মিলবে কেবল হারি। একবার হরি বল হরি বল। তাহলে সাধু বলবে তুমি হরি বল বলো, আর কি বলছে সত্য মানে তুমি ভগবান দেখবে। তাই এখানে কথা নবদ্বীপে সচি মায়ের গর্ভে নবদ্বীপে জন্ম নিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ। অতএব তুমি দেরি করো না, নবদ্বীপ চলে। আহা গৌরাঙ্গ প্রেমীর সার নবী সে তরঙ্গে যে বাড়বে রসারে নবে আর সে তরঙ্গে সেরা ধামা হব রঙ্গ সেরা ভব ভব রঙ্গ। আহা গৃহে বাবা নেতে থাকো কেবল হাগুরাঙ্গ বলে ডাকো গৃহে বাব নেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো। বলে নরোত্তম মাগে তার সঙ্গ। আজ ভক্ত ভগবানের মিলন হলো।